গুড মর্নিং এভরিওয়ান। আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এটা হলো বৃহস্পতিবার দিনের ব্লগ। তো সকালবেলা একটু ডিম টোস্ট করে নিয়েছি আর সাথে একটু জিলেপি এনেছিলাম। আর বাজার থেকে আজকে অনেক দিন পরে পার্শে মাছ আনা হয়েছিল, তো ভাবলাম পার্শে মাছটাকে একটু ঝালঝাল করব। আর পার্শে মাছ খেতে ভালোই লাগে, এমনি ঝালঝাল করে করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তারপরে এখানে মামামা ঘুম থেকে উঠে পড়েছে আর ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। এখানে একটা কলা খাচ্ছিল বসে বসে। আর যেহেতু বৃহস্পতিবার, তো এখানে পুজো দিতে কিছুক্ষণ টাইম লাগে, তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত রান্নাটান্না করে স্নান টান করে পুজোটা দিয়ে দিলাম। আর এখানে মামামেরও স্নান টান হয়ে গেছে। তারপরে মামাকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমিও দুপুরবেলা লাঞ্চটা করে নিয়েছিলাম। তো আজকে ছিল মেথি শাক ভাজা আর ছিল পার্শে মাছের ঝাল। তারপরে যেহেতু ছাদে কাপড় মেলতে যাই, তো বিকেলবেলা চলে গেছিলাম মামাকে নিয়ে একটু ছাদে। আর প্রায় এখন 4:30 মতো বাজে। আর যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ছাদে চলে গেছিলাম। আর ওকে এখানে কিছুক্ষণ খেলছিল। আর যে গাছগুলো এনে রেখেছিলাম ছাদে, দেখো কি সুন্দর ফুল হয়েছে, দেখতে এত ভালো লাগছিল। যেহেতু বেলকনিতে জায়গা খুবই কম, তো অনেক গাছ লাগানো সম্ভব হয় না। আর দেখো গাঁদা ফুলটা কি সুন্দর হয়েছে। আমি আর গাঁদা ফুলগুলোকে তুলিই নি, দেখতে এত ভালো লাগছিল, ভাবলাম যে গাছেই থাক, দেখতে সুন্দর লাগছে। তারপরে চা খেতে খেতে একটু টিভি দেখছিলাম। আর মামাম দেখো এখানে দুষ্টুমি করছে। আবেরি, তোমার বাবার নাম কি? বাবার নাম আবেরি। এই যে এদিকে আসো, আর পড়ে যাবে মাম্মা। তোমার নাম কি? বুকু। ও হো হো, ও হো হো হো, এই বাবা। এসব করে ভাবছিলাম যে বিকেলে কি বানাবো। তো ভাবলাম যে একটু সিঙ্গাড়া বানাই, যদিও সিঙ্গাড়া আমি আগে খুব একটা কোনোদিন বানাইনি। তো এখানে প্রথমে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এখানে সিঙ্গাড়ার ভিতরে যে স্টাফিংটা থাকে আলুর, সেটা বানাচ্ছিলাম। আর এমনিতে সিঙ্গাড়াটা খেতে খুব একটা খারাপ হয়নি, কিন্তু সিঙ্গাড়াটা দেখতে একদমই ভালো হয়নি, তার জন্য আমি খুব একটা স্যাটিসফাই হইনি। তো হয়তো নেক্সট টাইম বানালে ওটা ভালো হবে। আর আমি এখানে সিঙ্গাড়ার জন্য লেচিটা বেলছি, আর মামাম দেখে এখানে বসে বসে ও আমার সাথে কাজ করবে। করো বেলো বেলো। সিঙ্গাড়াগুলো এখানে রেডি হয়ে গেছে আর গরম তেলে ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, যদিও দেখতে খুব একটা ভালো হয়নি। এই সিঙ্গাড়ার সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম কফি। তো শীতকালে তো এরকম বিকেলে স্ন্যাক্স থাকলে আর তো কিছু কথাই নয়। আর রাতে ডিনারের জন্য বানিয়ে নিয়েছিলাম আলু ফুলকপির তরকারি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানেন, ভালো লাগলে ফলো করে দিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগে। টাটা।